বন্ধুরা, আর কয়েক ঘন্টা পরই শুরু হতে যাচ্ছে আমাদের দীর্ঘদিনের অপেক্ষিত ম্যাচ ভারত-পাকিস্তান। হ্যাঁ বন্ধুরা, কারণ আমাদের কাছে এটা কেবল একটা নর্মাল ম্যাচ নয়, এটা একটা আবেগ। যে ম্যাচের জন্য শুধু ভারত আর পাকিস্তান নয়, পুরো ক্রিকেট বিশ্ব অপেক্ষা করছে, সেই মহা ম্যাচ এখন সামনেই। টি-20 বিশ্বকাপ 2026-এর সবচেয়ে বড় লড়াই ভারত বনাম পাকিস্তান। আর এই ভারত-পাকিস্তানের হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্পূর্ণ ডিটেলস, অর্থাৎ পিচ রিপোর্ট, কখন কবে খেলা শুরু হচ্ছে, গম্ভীর কোন কোন বড় খেলোয়াড়দের সুযোগ করে দিচ্ছে, সমস্ত কিছু মানে A to Z জানতে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিও অনেক আকর্ষণীয় হতে যাচ্ছে সবার জন্য, তাই ভিডিওতে পারলে প্লিজ একটি লাইক দিয়ে দিও আর সাথে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও, কারণ ক্রিকেট সংক্রান্ত খবর সবার আগে এসে থাকে এই চ্যানেলে। বন্ধুরা, ভারত যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে বড় ব্যবধানে হারিয়েছে, এটা ঠিক, কিন্তু সেই ম্যাচে কিছু দুর্বলতা স্পষ্ট হয়ে গেছে। বিশেষ করে মিডল অর্ডার খুব দ্রুত ভেঙে পড়েছিল, পাওয়ার প্লে শেষ হতেই যেন উইকেট পড়ার লাইন লেগে গিয়েছিল। এই বিষয়টাই কোচ গৌতম গম্ভীরকে চিন্তায় ফেলেছে কিন্তু অনেক। তিনি পরিষ্কার বুঝে গেছেন পাকিস্তানের বিরুদ্ধে এমন ভুল করলে রেহাই নেই। তুমি জানোই, ভারত পাকিস্তান ম্যাচ মানে বাড়তি চাপ। এখানে শুধু স্কোরবোর্ড না, মানসিক শক্তিও বড় বিষয়। তাই গম্ভীর সিদ্ধান্ত নিয়েছেন প্লেইং 11-এ 4টি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার। এই পরিবর্তন শুধু নাম বদল নয়, পুরো কৌশল বদলও হতে পারে। সমস্ত কিছু পরিকল্পনা শেষে গম্ভীর ও সূর্য মিলে কিন্তু এবারে জাতা লেভেলের খেলোয়াড়গুলিকে বেছে নিয়েছে। তো চলো দেখি কোন কোন খেলোয়াড়গুলোই বা খেলছে যাচ্ছে এই ফাটাফাটি ম্যাচটি। প্রথমে ওপেনিং জুটির কথা বলি। বন্ধুরা, আমরা কিন্তু সবচেয়ে মারখুটো খেলোয়াড় অভিষেক শর্মাকে দেখতে পাবো না, কেন সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছি। অভিষেক নেই, তাই সঞ্জু স্যামসন আবার সুযোগ পাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, নামিবিয়ার বিরুদ্ধে সে মাত্র 8 বলে 22 রান করেছিল। ছোট ইনিংস হলেও আত্মবিশ্বাস ছিল চোখের পড়ার মতো। বড় শট খেলেছে, টাইমিং ছিল দারুণ। পাকিস্তানের বিরুদ্ধে তাকে আরও দায়িত্ব নিতে হবে, নতুন বল সামলাতে হবে ঠান্ডা মাথায়। তার সঙ্গে ওপেন করবে ঈশান কিষান। এখন সে দুর্দান্ত ফর্মে আছে, সেটা তো দেখিয়েই দিয়েছেন নামিবিয়ার বিরুদ্ধে 24 বলে 61 রান। এটা কিন্তু সাধারণ ইনিংস না। তার আগেও সে আক্রমণাত্মক ব্যাটিং করেছে, মাঠে নামার পর থেকেই বোলারদের ওপর চাপ তৈরি করে দেয়। যদি আজও সে একই ছন্দে শুরু করে, তাহলে পাকিস্তানের বোলাররা শুরু থেকেই চাপে পড়বে। 3 নম্বরে থাকবে তিলক বর্মা। সে তরুণ কিন্তু অনেক পরিণত, পরিস্থিতি বুঝে খেলে। নামিবিয়ার বিরুদ্ধে 21 বলে 25 রান করেছিল, খুব বড় না কিন্তু দরকারি। সে সাধারণত শুরুতে সময় নেয়, তারপর গতি বাড়ায়। পাকিস্তানের বিপক্ষে তাকে বড় ইনিংস খেলতেই হবে, শুধু 25-30 রান না, অন্তত 50+ দরকার। 4 নম্বরে অধিনায়ক সূর্যকুমার যাদব। আগের ম্যাচে 84 রানের অসাধারণ ইনিংস খেলেছিল। যদিও নামিবিয়ার বিরুদ্ধে বড় রান করতে পারেনি, কিন্তু সেটা নিয়ে চিন্তার কিছু নেই। তুমি জানো, সূর্য চাপের ম্যাচে আরও ভালো খেলে। তার 360 ডিগ্রি শট পাকিস্তানের জন্য বড় সমস্যা হতে পারে। স্কোয়ার লেগ, কভার, থার্ড ম্যান, মাঠের সব জায়গায় শট খেলতে পারে সে। 5 নম্বরে হার্দিক পান্ডিয়া। এই ছেলেটা বড় ম্যাচের খেলোয়াড়, আর কেন জানি হার্দিক পাকিস্তানের বিরুদ্ধে যখনই দল মুশকিলে পড়ে, এই খেলোয়াড়টা একাই সামলে নি। তাই হার্দিকের জন্য একটা লাইক অবশ্যই করে দাও। নামিবিয়ার বিরুদ্ধে যখন 3 উইকেট পড়ে গিয়েছিল, তখন সে 28 বলে 52 রান করে ম্যাচ ঘুরিয়ে দিয়েছিল। শুধু ব্যাটিং না, বল হাতেও সে গুরুত্বপূর্ণ। 2-3 ওভার মিডল ফেজে দিলে ম্যাচের গতি বদলে দিতে পারে। 6 নম্বরে শিবম দুবে। সে পাওয়ার হিটার, স্পিনারদের বিরুদ্ধে বড় ছক্কা মারতে পারে। শেষ 5 ওভারে 30-40 রান দরকার হলে সে কাজে আসবে। 7 নম্বরে ওয়াশিংটন সুন্দরকে আনা হয়েছে, কারণ কলম্বোর পিচ ধীর গতির, এখানে বল ঘুরবে। সুন্দর বল হাতে কিপটে বোলিং করতে পারে, আবার ব্যাটিংয়েও 20-25 রান দ্রুত করতে পারে। 8মে অক্ষর প্যাটেল্লা, অভিজ্ঞ অলরাউন্ডার, স্লো পিচে তার বোলিং খুব কার্যকর। পাকিস্তানের মিডল অর্ডারের বিরুদ্ধে সে বড় অস্ত্র হতে পারে। 9মে আর্শদীপ সিং, নতুন বলে সুইং করাতে পারে। বাবর বা রিজওয়ান যদি দ্রুত আউট হয়, তাহলে ম্যাচ ভারতের দিকে ঝুঁকে যাবে। 10মে বরুণ চক্রবর্তী, তার রহস্যময় স্পিন পাকিস্তানের ব্যাটারদের বিভ্রান্ত করতে পারে। মিডল ওভারে 2-3 উইকেট তুলতে পারলে ম্যাচ সহজ হয়ে যাবে। 11মে জসপ্রীত বুমরা, সে ভারতের সবচেয়ে বড় ভরসা। ডেথ ওভারে তার ইয়র্কার প্রায় অখেলাযোগ্য। বড় ম্যাচে সে আলাদা রূপ দেখায়। যদি শেষ 3 ওভারে 30 রান বাঁচাতে হয়, বুমরা সেটা করতে পারে। এবার পিচের কথা বলি। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামের পিচ ধীর গতির। শুরুতে পেসাররা সামান্য সুইং পায়, কিন্তু পরে বল ধীরে আসে, স্পিন বেশি ধরে। তাই 3 স্পিনার রাখা বুদ্ধিমানের কাজ। টস জেতা দল সম্ভবত আগে ব্যাট করতে চাইবে, কারণ পরে রান তাড়া করা কঠিন হতে পারে। ম্যাচ শুরু হবে সন্ধে 7টায়, টস 6টা 30-এ। টিভিতে স্টার স্পোর্টসে দেখতে পারবে, মোবাইলে জিও হটস্টারে লাইভ স্ট্রিমিং থাকবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, কে ম্যাচ জিতবে? ঈশান কি আবার 60+ রান করবে? সূর্য কি আবার 80 রানের ইনিংস খেলবে? হার্দিক কি ফিনিশিং দেবে, নাকি বুমরা বল হাতে ম্যাচ শেষ করবে? ভারতের লক্ষ্য শুধু জেতা না, কোটি ভক্তদের সম্মান বাঁচানো।
শুরুতে ভালো ওপেনিং, মিডল ওভারে উইকেট না হারানো আর শেষে শক্ত ফিনিশ, এই 3 জিনিস ঠিক থাকলে ভারত বড় স্কোর করবে। বোলিংয়ে শুরুতেই উইকেট নিতে হবে। পাকিস্তানের টপ অর্ডার সেট হয়ে গেলে সমস্যা বাড়বে, তাই প্রথম 6 ওভার খুব গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে এই ম্যাচ হবে রোমাঞ্চে ভরা। কোটি সমর্থক অপেক্ষা করছে। তিরঙ্গা উড়বে কিনা সেটা নির্ভর করছে 22 গজের লড়াইয়ের ওপর। তুমি কি মনে করো, আজ ভারত জিতবে তো? কমেন্টে অবশ্যই জানাও।